তো বন্ধুরা, ছুটির দিন আমরা বেরিয়ে পড়লাম 2-3 বন্ধু মিলে কিটেশ্বরী মন্দির দেখার জন্য। অনেক দিন পর সবাই একসঙ্গে নদীর ঘাট পার করে, ভৈরব নদী ঘাট পার করে, এই যে পরন্ত বিকেলে সূর্যর রশ্মি নদীতে পড়ে একদম রক্তিম আভা তৈরি করছে, দেখে মনোরম দৃশ্য। এটা দেখে আপনাদের বোঝাতে পারবো না বন্ধুরা। তারপর আবার রাস্তায় আমরা চলতে থাকলাম। দুই দিকে সরু একটা রাস্তা ধরে, আমরা শর্টকাট রাস্তা ধরে যাচ্ছিলাম। দুই সাইডে একবারে মনোরম পরিবেশ, সবুজে একবারে সবুজায়ন হয়ে আছে রাস্তার দুই ধারে, গাছে একেবারে ভরা নদী নালা এবং মাঠ ঘাটগুলো একবারে বাংলার মেঠো পথ। সে মেঠো পথে এক চিলতে কালো পিচের রাস্তা দিয়ে আমরা দুই দিকে যে মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা কিটেশ্বরী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার মনোরম দৃশ্য পরিবেশ। একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। অনেক দিন যাব করে আমি যেতে পারিনি, কিন্তু হঠাৎ করে বন্ধুরা বলল, তাই চলে গেলাম আজকে কিটেশ্বরী মন্দির। সতীর 51 পীঠের মধ্যে একটাই পীঠ, এটা হচ্ছে কিটেশ্বরী মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করলাম। দেখে মন্দির প্রাঙ্গণটা দেখে অনেক সুন্দর। এখন জনসমাগম কম, তার জন্য ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু সকাল এবং সন্ধ্যাবেলায় খুবই অনেক লোকের আগমন ঘটে। এখানে প্রতিদিন ভোগ বিতরণ হয়। আমার বন্ধুরা মন্দিরে পুজো দিয়ে এলেন। পুরোহিত মশাই ভিতরে বসে আছেন। তার মধ্যে কিটেশ্বরী মন্দিরে আমি এটা বুঝতে পারলাম না কি এত বড় একটা চায়ের কেতলি, পিতলের কেতলি তৈরি করে রাখা হয়েছে। এটা একটি মন্দিরের প্রবেশদ্বার। ভিতরে পুরোহিত মশাই বসে আছেন। চারিদিকে ভক্তি এবং নির্জনতা একবারে বিরাজ করছে, এবং ছোট ছোট অনেকগুলো মন্দির, শনি মন্দির থেকে শুরু করে সব মন্দির বিরাজমান আছে এই কিটেশ্বরী মন্দিরে, যা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। মুর্শিদাবাদের পর্যটনের মধ্যে একটা অন্যতম স্থান এই কিটেশ্বরী মন্দির। কিটেশ্বরী মন্দিরের এখানে দেশ বিদেশ এবং বহু দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয়। এখানে মন্দির প্রাঙ্গণে মেলা বসে। এই মেলার সময় অনেক জায়গা থেকে লোকের আগমন ঘটে এই মন্দিরে। দেশ বিদেশ থেকে বহু ভক্তবৃন্দ তারা এখানে আসে পুজো দিতে। সত্যি যেটা দেখে একটা আমাকে নিজেকে খুব ধন্য মনে হচ্ছিল যে আমি মুর্শিদাবাদের মধ্যে থেকেও অনেক দিন হয়েও এই কিটেশ্বরী মন্দিরে আসতে পারিনি। আজকে এলাম, দেখে নিজেকে খুব ধন্য মনে হচ্ছিল। মন্দিরের পরিকাঠামোগুলো সত্যি সুন্দর। এটা একটি মন্দির, অনেকগুলো এরকম মন্দিরের সমাগম আছে এখানে। মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয়েছে। সেই রাস্তার পাশ দিয়ে একটি চাতাল আছে, মাঠ আছে। সেই ফাঁকা মাঠের ওই পাশটায় চাতাল রাখা আছে, যেখানে অনেকগুলো মানুষ এসে, ক্লান্ত মানুষ এসে বসে আড্ডা মারতে পারবে, বসে সময় কাটাতে পারবে, তারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে। দেখতে থাকুন এই মন্দির প্রাঙ্গণের সমস্ত মন্দিরগুলো। এরপর আমরা চলে এলাম
কিটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে। এই গুপ্ত মন্দিরে কিটেশ্বরী মাতা লুকিয়ে লুকিয়ে পুজো করতেন, তাই এটিকে গুপ্ত মন্দির বলা হয়, কিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির বলা হয়। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে ভিতরের যে শোল আত্মার মতো এত শান্ত পরিবেশ, যেটা বলে বোঝাতে পারবো না। শান্ত, স্নিগ্ধ, একটা মায়াবী ব্যাপার একটা, তাই মনে হচ্ছিল আমাদের। দেখে নিজেকে আমরা প্রবেশ করলাম ভিতরে। এই গুপ্ত মাতার মন্দিরে প্রবেশ করে সবাই পুজো দিলেন। আমরা এই মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এই যে এখানে সৌভ্রাতৃত্বের কথা মনে পড়ে বন্ধুরা। এই যে এই গুপ্ত মন্দিরকে